আসসালামু আলাইকুম। কোনো প্রকার ক্রিম ছাড়াই নওয়াবি সেমাই খুব সহজভাবে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই সেমাই দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয়ে থাকে। দারুণ মজার এই সেমাইটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। এই ঘি আমি প্রতিদিন একটু একটু করে দুধের সাথে জমিয়ে বাড়িতেই খুব সহজে তৈরি করেছি। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে রেসিপিটি দেখে নিতে পারবেন। ঘি হালকা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1.5 কাপের মতো লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। নওয়াবি সেমাই তৈরির ক্ষেত্রে লাচ্চা সেমাই ব্যবহার করলেই বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, এই জন্য চেষ্টা করবেন লাচ্চা সেমাই ব্যবহার করতে। সেমাই ভেজে নেওয়ার সময় আমাদের চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। প্রায় এভাবে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1/3 কাপের মতো চিনি ব্যবহার করছি আর 1/4 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। 1.5 কাপ সেমাইয়ের জন্য 1/3 কাপ চিনি আর 1/4 কাপ গুঁড়ো দুধই যথেষ্ট। তবে আপনারা কিছুটা চিনির পরিমাণটা কম বা বাড়িয়েও নিতে পারবেন। এভাবেই আরও 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এই সেমাই ভেজে নিতে হবে। নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করে ফেললেই কিন্তু নিচের দিকে পুড়ে যাবে। এরপরে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। এরপরে আবারও অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, সর্বমোট 7 থেকে 8 মিনিটের মতো চুলার আঁচ লোতে রেখে ভেজে নিলেই হয়ে যাবে। সবটুকু চিনি কিন্তু গলে যাবে না, চিনি কিন্তু কিছুটা আস্তই থেকে যাবে। তবে একদমই চিন্তা করবেন না, খাওয়ার সময় কিন্তু একদমই কচকচে লাগবে না। চুলা থেকে সেমাই নামিয়ে নিয়ে এই কেক মোল্ডে আমি নওয়াবি সেমাই আজকে সেট করব, যার জন্য প্রথম অবস্থায় প্রথম লেয়ারটুকু এভাবে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এরপরে মাঝখানে যেই ক্রিম বা দুধের লেয়ারটুকু থাকবে তার জন্য একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। লাগবে 1/4 কাপ গুঁড়ো দুধ। আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর সর্বশেষ এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা এলাচ গুঁড়ো। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র কাস্টার্ড পাউডার বা শুধুমাত্র কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মিশ্রণ আমাদের অনবরত নেড়েচেড়ে চাল করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর নিচের দিকে লেগে যাবে। এভাবেই কিছুক্ষণ জাল করে নিতে নিতে যখন দেখবেন এই মিশ্রণটি ঠিক এমন থকথকে আর এমন ঘন হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এরপরে দুধের এই মিশ্রণটি ঠিক গরম থাকা অবস্থাতেই সেমাইয়ের যে প্রথম লেয়ারটুকু আমরা আগে দিয়ে রেখেছিলাম তার উপরে দুধের এই লেয়ারটু এভাবে সমান করে দিয়ে দিচ্ছি। দেন এর উপরে যে বাকি সেমাইটুকু ছিল তা এভাবে আবারও আরেকটি লেয়ার করে এভাবে সমান করে দিয়ে দিচ্ছি। এরপরে এই সেমাই এখন খুব ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজের নরমালে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি উপরে কিছু পেস্তা বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার নওয়াবি সেমাই। বাসায় ট্রাই করে থাকলে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।